আমরা আজকে যে কোনো দুই অঙ্কের সংখ্যার গুণ করার শর্টকাট নিয়ম শিখব। দুই অঙ্কের সংখ্যার গুণ করার জন্য আমি 5টি ভাগে ভাগ করেছি। এই 5টি নিয়ম শিখতে পারলে খুব সহজে বা সেকেন্ডে 2-1 সেকেন্ডের মধ্যে উত্তর আমরা পেয়ে যাব। টাইপ 1 এই নিয়মটা হচ্ছে শেষের সংখ্যা যদি 5 হয় তবে তাদের গুণফল, অর্থাৎ এক কথা এটা বর্গ বলা যেতে পারে। তবে সেই দুই শেষের 5-এর গুণ করব। 5কে 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 25। আর এই যে 1 রয়েছে, এই 1-এর সঙ্গে যে কোনো একটি 1 বৃদ্ধি করব। তো 1 বৃদ্ধি করলে 2 হবে, তো 2-1-কে 2। তারপরটা দেখেন 5-5 = 25। যে কোনো একটিকে বৃদ্ধি করব, 1 মাত্র বৃদ্ধি করব। তো 2 এর সঙ্গে 1 বৃদ্ধি করলে 3 হচ্ছে, তো 3 দুগুণে 6। এটা 5-5 = 25। 3 এর সঙ্গে 1 যোগ করলে 4 হচ্ছে, 3-4 = 12। দেখেন 1 সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসছে। আবার এটা একটা উদাহরণ দেখেন, 5-5 = 25। এটার সঙ্গে 1 বৃদ্ধি করলে 5 পাবো, 4-5 = 20 হবে। আবার এখানে দেখেন 5-5 = 25 আর 5-6 = 30। আরেকটি উদাহরণ 5-5 = 25 আর 6-7 = 42। 5-5 = 25, 1 বৃদ্ধি করলে 8 হবে, 7-8 = 56। এখানে হবে 25 আর 8-9 = 72। 5-5 = 25, এখানে 9-10 = 90। আবার নিয়মটা বলছি, শেষে যদি 5 থাকে তবে দশক স্থানে যে সংখ্যা থাকবে 1 বৃদ্ধি করব, তারপর সেই সংখ্যা দিয়ে আমরা সেই সংখ্যাকে গুণ করব, তবে আমরা উত্তরটা পেয়ে যাব। 1 সেকেন্ডে উত্তর হয়ে যাচ্ছে। টাইপ 2 এখানে নিয়ম হচ্ছে দশক স্থানের সংখ্যাটি একই হতে হবে এবং শেষের সংখ্যা একক স্থানে যে সংখ্যা রয়েছে তাদের যোগফল 10 হতে হবে। তবে কি করব, সেই সংখ্যা দুটিকে গুণ করব। 3-7 = 21, দেখেন এখানে এই উদাহরণে। আর এখানে 1 বৃদ্ধি করব, 6-7 = 42। এখানে 3-7 = 21 আসছে, এখানে হবে 7-8 = 56। এই উদাহরণ ক্ষেত্রে 4-6 = 24, এখানে হবে 1 বৃদ্ধি, 3 দুগুণে 6। এখানে হবে 4-6 = 24, এখানে 5-6 = 30। এটা ক্ষেত্রে 4-6 = 24, 1 বৃদ্ধি করলে 2, 2-1-কে 2, এখানে 8 দুগুণে 16, এখানে 3 দুগুণে 6, 4-6 = 24, এখানে 3-4 = 12। দেখতে পাচ্ছেন কত সহজ ভাবে হচ্ছে। এরকম আরো নাম্বার নেবেন আর নিজে নিজে প্র্যাকটিস করবেন, যেন সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। 4-6 = 24, 4-5 = 20। এবার আসছে টাইপ নাম্বার 3। শেষে যদি 0 থাকে, শেষে যদি 0 থাকে তবে কি আমরা সংখ্যা দুটিকে গুণ করব, যটা 0 থাকবে বসিয়ে দেবো। এটা ছোট কাল থেকে আমরা শিখে আসছি। 3-4 = 12। আবার এখানে দেখেন 4-6 = 24, 7-8 = 56, 0-0। এরপর আমরা টাইপ 4। এখানে দেখেন এই নিয়মটা বেশি আমরা ব্যবহার করব, কারণ এলোমেলো সংখ্যা দিয়ে বেশিরভাগ পরীক্ষাতে থাকে। তো আমরা এই নিয়মটা একটু আলাদা, ক্রস নিয়ম। এই নিয়মটা হচ্ছে ক্রস নিয়ম। সংখ্যা দুটি কিন্তু সবাই আলাদা আলাদা আছে। এর ক্ষেত্রে কি করব, ক্রস নিয়ম মানে এই সাইডে গুণ করে বসাবো, এই কোনাকুনি গুণ করে যোগ করব দিয়ে বসাবো, এবং শেষেরটাও যোগ করে বসিয়ে দেবো। আমরা উদাহরণগুলো করে দেখি। তো 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 পাবো, কোনাকুনি গুণ মানে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। তারপর 9 এর সঙ্গে 1 গুণ 9, আর 3-4 = 12। দুটোকে যোগ করতে হবে, দুটোকে
যোগ করতে হবে। তার মানে কি 12 আর 9 21 পাবো। 21-এর 1 বসবে, হাতে থাকবে 2। আমরা দুটি সংখ্যা একসঙ্গে বসাবো না। শেষেরটা আবার গুণ, তার মানে 4 9 36, হাতে ছিল 2, হয়ে গেল 38। তারপর আরেকটা উদাহরণ, 4 5 20, 20 2 বসবে, 0 0 বসবে, হাতে থাকবে 2। আবার কোনাগুনি গুণ, 4 6 24 আর 3 5 15, 15 24 39, হাতে ছিল 2, হয়ে গেল 41। আর 3 6 18 আর 4 হয়ে যাবে 22। আবার একটা উদাহরণ, 6 6 36, হাতে থাকবে 3, কোনাকুনি গুণ, 6 8 48, 4 6 24, 24 এবং 48 যোগ করে পেয়ে যাব আমরা 62, হাতে ছিল 2, হয়ে যাবে 64। 4 হাত থাকলো 6, 4 8 32 আর 6 হয়ে যাবে 38। আবার আরেকটা উদাহরণ, 4 8 32, হাত থাকলো 3, আবার কোনাকুনি গুণ করে যোগ, তো 3 8 24, 4 7 28, 28 আর 24 পেয়ে যাচ্ছি আমরা 52, হাতে ছিল 3, 55 হবে যোগ করে, হাত থাকলো 5, 3 7 21, 21 5 26। এই নিয়মটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ এই নিয়মটা বেশি আমাদের ব্যবহার হবে। শেষ টাইপ নাম্বার 5, আমরা যে কোনো একদিকে যদি 1 থাকে, সে প্রথম